পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যত নাবার, একবারে না পারিলে দেখো শতবার। কালীপ্রসন্ন ঘোষের এই কবিতাটি আমাকে অনেকটা ভেঙে পড়া মনকে আবার জোড়া দেওয়ার চেষ্টা করে। অনেক সময় ভাবি তোর আর ইউটিউব করব না, কোনো ভিউয়ার্স নেই, কোনো কমেন্ট নেই, কোনো সাবস্ক্রাইবার বাড়ে না, তোর ছেড়ে দেবো। আবার যখন এই কবিতাটা আমি কোনো সময় ফেসবুকে, কোনো সময় ছেলের বইয়ের পাতা উল্টে দেখি, কোনো সময় আবার ধরো মানুষের মুখে শুনি, তখন মনে হয় সত্যি তো, পারবো না কেন? পৃথিবীতে পারবো না বলে কি কিছু আছে? হ্যাঁ, কেউ একবারে পারে, কেউ শতবার চেষ্টা করলে পারে, কেউ একবারে নাম করে, কেউ সারা জীবন কষ্ট করে মরার আগে নাম পায়। হয়তো আমার ভগবান আমার জীবনে সেটাই লিখে দিয়েছে, সারাটা জীবন কষ্ট করব, শেষে গিয়ে নামটা পারবো আর কি, পাবো আর কি। তা করি চেষ্টা, জীবনে চেষ্টা, হ্যাঁ বারবার ভাঙবো, আবার উঠে দাঁড়াবো, তবু ভেঙে পড়ে যাব না, চেষ্টা করব। মাঝে মাঝে হয়তো মন ভেঙে যাবে, কিছুদিনের জন্য হয়তো থমকে যাব, কিন্তু থেমে যাব না, চেষ্টা চালিয়েই যাব। কোনো না কোনো সময় হয়তো ভগবান আমারটাও শুনবে, আমারও লাইন আসবে, হয়তো আমার লাইনটা সবার শেষে আছে, সেই জন্য আমার নামটা দেরিতে পৌঁছাচ্ছে, কিন্তু লাইনে আছি, লাইন ছেড়ে চলে যাব না। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। এই কথা বলার একটাই কারণ, আমার এই চ্যানেল বিগত 5 বছর হতে চললো, চার বছর হতে চললো, কিন্তু কোনো কিছুতেই আমার ভিউজ হয় না। সাবস্ক্রাইবার হয়তো বেড়েছে, কিন্তু ভিউজ বাড়ে না, হয় শর্টসে, ভিডিওতে নয়। কেন জানি না, আমি মানুষের মনের কাছাকাছি পৌঁছাতে পারি না, হয়তো আমারই কোথাও কোনো খুঁত আছে, সেই জন্য পৌঁছাতে পারি না মানুষের মন অবধি, তাই ভেঙে পড়ি, কিন্তু থমকে যাই, ভেঙে পড়ি, কিন্তু আবার উঠে দাঁড়াই, চেষ্টা করি। যাই হোক, দেখো সকালবেলা আমি উঠেছি ভোরবেলা, আজকে ছেলে স্কুলে যাবে, আর ছেলে স্কুলে যাওয়া মানে আমার 5:30 বাজতে না বাজতে চোখ খুলে যায়, ঘড়িতে অ্যালার্ম যেই বাজে অ্যালার্ম বন্ধ করে এক লাফে উঠে পড়ি। তা সকালবেলা তো দেখলে ছেলেকে আজকে মানে ঝাল সুজি অনেকে বলে, আবার অনেকে সুজির উপমা বলে, তা সেটাই করে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা কলা, টিফিনটা গুছিয়ে দিয়েছি। আর এই জলের বোতলটা তোমাদের দেখালাম কেন জানো তো, এর আগে একটা জলের বোতলে যেটা জল ভরতাম, সেটা ছেলে স্কুলে এসছে হারিয়ে, আবার একটা নতুন জলের বোতল কিনলাম, তাই বোতলটা তোমাদের দেখালাম। জানি না স্কুলে গিয়ে কি করে যে জিনিস হারায়, অবশ্য আমরাও ছোটোবেলায় হারিয়েছি, দোষ দিয়ে লাভ নেই। তবে আমরা মেয়েরা যতটা যত্নবান বা যত্নশীল হই, ছেলেরা তো অতটা পারে না, ওরা ওইভাবেই ফেলে রেখে খেলতে চলে যায়, ব্যাস ক্লাসে এসে দেখে জিনিস নেই। যাই হোক, এখন দেখো ছেলের টিফিন গুছিয়ে জলের বোতল ভরে ছেলের দুধ গরম করে এবার যাব ছেলেকে তুলতে, তারপরে ওকে ঘুম থেকে ডেকে দিয়ে এবার হবে ওর স্কুলের জামা কাপড় ইস্ত্রি করব, তারপর ওকে স্কুলে চলে গেলে তারপরে হব মানে ব্যস্ত হয়ে পড়বো হাজব্যান্ডকে নিয়ে। আর এই দেখো রাত্রিরে দইটা পেতে রেখেছিলাম, কেন জানি না 2 দিন হলো দই বসছে না, দেখেছো? এই দেখো, কেন জানি না মাত্র 2 দিন বসেনি দই। তারপরে বুঝতে পারলাম আমি যে দইটা দিয়ে মানে দুধটা পাচ্ছিলাম, সেই দইটাই ভালো নয়, সেই জন্য কিছুতেই 2 দিন ধরে দই পাততে পারছিলাম না। তারপরে দইটা আমি চেঞ্জ করি, তখন দেখি যে না, দই তো ঠিক পাতা যাচ্ছে, আসলে দইটারই গণ্ডগোল ছিল, যেটা দিয়ে পাচ্ছিলাম আর কি দইটা। যাই হোক, তোমাদের সেটাই দেখালাম। এবারে দেখো চলে এলাম ছেলের জামা আয়রন করতে, জামা প্যান্ট সব আয়রন করে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাবো। আর প্রত্যেক মায়েদেরই তো এইটাই কাজ, মায়েরা ছোটোবেলায় এইভাবেই ছেলে মেয়েদের মানুষ করি, বড় করি, এক সময় তারা বড় হয়ে গিয়ে কেউ মা বাবার এইসব ঋণ হয়তো ভুলে যায়,
তারা মনে করে মা মা বাবা জন্ম দিয়েছে মানে এইটা তাদের দায়িত্ব, এইটা তাদের কর্তব্য। হ্যাঁ, মা বাবারই দায়িত্ব কর্তব্য আছে, সন্তানদের কোনো দায়িত্ব কর্তব্য হয় না, তাই না? যাই হোক, বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যায়। আসলে কি বলো তো, এটা তো সোশ্যাল মিডিয়া, সব কিছু মনের কথা না এখানে খুলে বলা যায় না। হয়তো মনে অনেক ব্যথা জড়ো হয়ে আছে, অনেক কষ্ট জড়ো হয়ে আছে, অনেক না বলা কথা জমে আছে, কিন্তু বলতে পারি না একটাই কারণ, সেটা হলো এটা সোশ্যাল মিডিয়া। এখানে বলা মানে, হ্যাঁ, তোমাদের মতো অনেক ভালো বন্ধু যারা আছে, আবার অনেক খারাপ মানুষও আছে যারা এইটা নিয়ে ফায়দা লোটে, বা অনেক নিজের লোক আছে যারা এইটা শুনে মজা পায়। তাই জন্য সোশ্যাল মিডিয়ায় সব কথা বলা তো যায় না। যাই হোক, দেখো ছেলের জামা ইস্ত্রি হয়ে গেছে, এরপর প্যান্টটাও ইস্ত্রি করে নেব। টাটা টাটা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে, এই কুকি, এই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আরে এবার মারবো, একটা কথা বলতে দিচ্ছে না, চেল্লেই যাচ্ছে। তাতে ও ভোর 5:30 থেকে আমার সকাল শুরু হয়ে গেছে। তা এখন এই ছেলে স্কুলে গেল, এখন বাজে 7টা, এখন বাজে 7টা, মানে 7টা বাজেনি, 6:45 বাজে। এবারে সকাল থেকে উঠে তো একটা ঝড় বয়, আর আজকে ছেলেকে দেখলে টিফিনে আর কি ঝাল সুজি বলতে পারো বা উপমা করে দিয়েছি, আর দুধ তো খেয়েই গেল। এখন এই 1 ঘন্টার মতো একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার ওর বাবা অফিস যাবে, সেইটার জোগাড় হবে। মানে সকাল থেকে উঠে শুধু ঝড়ই বয়ে যায়, আর পেরে উঠি না সত্যিকারে। জানি না শরীরের বয়স কতটা বেড়েছে, বেড়েছে তো বটেই, 31টা বছর সংসার হয়ে গেল, শরীরের বয়স তো বেড়েছে, তার চেয়ে বেশি বেড়ে গেছে মনের বয়স। আর আমাদের যদি শরীরের বয়স থেকে মনের বয়সটা বেশি বেড়ে যায় না, তাহলে দেখবে যে মানে কিছু আর ভালো লাগে না। তো চলো, সকালবেলা আর এত ভারী ভারী কথা বলবো না, সকালটা শুরু হোক ভগবানের নাম নিয়ে, কুঞ্জবিহারীর নাম নিয়ে, গোপাল সোনাদের নাম নিয়ে। তো বন্ধুরা দেখো, অনেকটা পরে আবার ভিডিওটা আমি অন করেছি। এত শখ করে আমি আইফোন কিনলাম, কিন্তু আইফোনের সবচেয়ে বড় যে সমস্যা, স্টোরেজের সমস্যায় পড়ে গেছি। কটা মাত্র ভিডিও করলেই স্টোরেজ ফুল, আমি কিছুতেই ভিডিও বেশি করতে পারছি না, আর তোমাদের সারাদিনে ব্লগও শেয়ার করতে পারছি না। ওই হাফ করে করছি, ভিডিও ফুল হয়ে যাচ্ছে, তাই তোমাদের হাফ ব্লগই দেখতে হচ্ছে, কিচ্ছু করার নেই আমার। হয়তো এবারে আর লং ভিডিও আমি দিতেই পারবো না, ওই ছোট ছোট করে শর্টস করে ভাবছি তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবো। কি করব বলো, উপায় নেই। সেই জন্য লং ভিডিও হয়তো আমি আর দিতে পারবো না। ইচ্ছে আছে আরেকটা ফোন কেনার, যদি বা সেকেন্ড হ্যান্ড যাই হোক, যদি একটা ফোন নিতে পারি তাহলে যত অ্যাপ আছে ওই ফোনে রেখে দেবো, আর এই ফোনে শুধুমাত্র ওই মানে ভিডিও করব, মানে ভিডিও রিলেটেড যা কিছু আর কি সেটুকুই থাকবে, এর বাইরে আর কিছু রাখবো না। তা জীবনে আইফোন কেনার শখটা মনে হচ্ছে ঘুচে গেল। তা যাই হোক, আর কি করব, হ্যাঁ হয়তো হতো যদি আরও জিবি বেশি পেতাম, কিন্তু আমি যেখান থেকে ফোন নিতে গেছিলাম সেখানে ছিল না বেশি জিবি। আর দেখো দুপুরে রান্নাও হয়ে গেছে, কিছু শেয়ার করতে পারিনি। কী রান্না হয়েছে দেখো, এই যে এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে তোমার বেগুন ভাজা। আজকে বেগুন ভাজা আর পটল ভাজা, আজকে হচ্ছে নিরামিষ ছিল, মঙ্গলবারের ভিডিও এটা। আর এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর আছে তোমার নিচে আছে বিউলির ডাল। আর এছাড়া তো তোমার ছিল ওই, তোমার খালি ভুলে যাচ্ছি, দই আছে, আর ওখানে শাক ভাজা, লাল শাক ভাজা আছে। এই যে দেখো, এই যে লাল শাক ভাজা, মানে মোটামুটি করেছি। ভাত, বিউলির ডাল, আর সেই মৌরি আদা বাটা দিয়ে বিউলির ডাল খেতে হেভি লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওইরকম বিউলির ডাল করেছিলাম, আর তো দেখলে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর পোস্ত, চিচিঙ্গে আলু পোস্ত, সরি ঝিঙে না। আর এই রান্নাঘরের দুর্দশাটা তোমাদের দেখাচ্ছি। চলো, ঘর তো পরিষ্কার করে এলাম, তোমরা দেখলে। এবার এক তুড়িতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি।
তো দেখো করে ফেললাম এক তুড়িতে রান্নাঘর পরিষ্কার। সত্যি যদি এরকম এক তুড়িতেই কাজ হয়ে যেত তাহলে আমাদের জীবনটা কতটা সহজ হয়ে যেত, তাই না? কিন্তু সেটা তো সম্ভব নয়, আমরা কোনো জাদুকর নই। তা যাই হোক, দেখো ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছিলো, আগেই দেখিয়েছি। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এখন ছটপট করে ঘরগুলো মুছে ফেলি। দিয়ে এরপর আছে পুজো। তোমাদের এখানে ব্লগটা কতটা শেয়ার করতে পেরেছি আমার খেয়াল পড়ছে না, জানো তো। কেননা প্রায় দুদিন পর তো ব্লগটা আমি এডিট করতে বসেছি। আর কি বলবো বলো, এডিট করব যে মানে ইনশর্টে আমি ভিডিও ঢোকাতেই পারছি না যে আমি জিনিসটা এডিট করব। যখনই ভিডিও ঢোকাচ্ছি, 2-4টা ভিডিও দেখার পর বলছে স্টোরেজ ফুল। এবার আমি ভিডিও ডিলিট করতে পারছি না যে আমি আবার স্টোরেজটা আনবো, যার জন্য কি করতে হচ্ছে আমাকে শেষ পর্যন্ত জানো, অ্যাপ আনইনস্টল করে দিতে হচ্ছে। অ্যাপ আনইনস্টল করলে স্টোরেজটা ফাঁকা হচ্ছে, তখন আমি ভিডিও দিয়ে আবার ইনশর্টে ভিডিও দিয়ে আবার ভিডিওটা তৈরি করতে পারছি। সেই অ্যাপটা আবার আমাকে পরে গিয়ে ডাউনলোড করতে হচ্ছে, মানে এইভাবে আমাকে ভিডিও করতে হচ্ছে, বুঝতে পারছো? আর এত কষ্ট করার ফল কিন্তু কিছুই পাই না। জানি না ভগবান আমার জীবনে আর কি কি লিখে রেখেছে। এক সময় নিজের ওপর নিজে বিশ্বাস করো করুণা হয়, হাসি পায় যে ভগবান কি যত পরীক্ষা আমার ওপরেই নেয়। জীবনে 16টা বছর ধরে কষ্ট করে 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 আজ আমি এখানে, তারপরে যত ভাবি নিজের পায়ে একটু দাঁড়াবো, হয় না। ঠিক বাধা কোথাও না কোথাও পড়ে, আর বাধা মানে সেই এমন বাধা পড়ে যে নিজে নিজে হেরে যাই, হার মেনে নিই। যাই হোক, দেখো আমার ঘর তোর মোছাও হয়ে গেল। এবারে স্নান, কাচা আছে, ভুলে গেছি, স্নান নয় কাচা আছে। হ্যাঁ, ওই এগুলো না ওয়াশিং মেশিনে দিই না, এগুলো রোজের রোজ ছেলে মেয়ে হাজব্যান্ডের সব জামা কাপড়গুলো, আমার সব জামা কাপড়গুলো রেখে দিয়ে সেগুলো একটু রোজ রোজ আমি সাবান জল দিয়ে কেচে দিই। তাহলে কি হয়, নোংরাও হলো না আর ওই জামা কাপড় জমেও রইলো না। সেই ওয়াশিং মেশিনে কবে 2-3 দিন পর চালানো হবে, সেই এত জামা কাপড় জড়ো হয়ে থাকে। আর আসল যে জামা কাপড়গুলো কাচার জন্য থাকে ওয়াশিং মেশিনে, সেগুলো কাচতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য রোজের রোজ ওয়াশিং মেশিনে মানে যেগুলো রোজ পরা হয় সেই জামা কাপড়গুলো রোজ একটু সাবান জল দিয়ে আমি কেচে দিই। তা রোজ না কাছো, একদিন ছাড়া কেচে দিই। ওই জড়ো করা থাকে, একদিন ছাড়া জড়ো হয়ে গেলে কেচে মেলে দিই। তাহলে ওয়াশিং মেশিনের কাচাটাও কম হলো আর জামা কাপড়গুলোও পরিষ্কার থাকলো, খুব নোংরা হলো না। তো চলো জামা কাপড়গুলো কেচে এবার মেলে দিই। আর আকাশ তো মনে হয় যেন ফুটো হয়ে গেছে, 24 ঘন্টায় ঝরঝর ঝরঝর করে যেন ঝরেই যাচ্ছে। এই বর্ষাকাল আর মানে শ্রাবণ ভাদ্র মাসে মানে কখন আকাশ মেঘলা, কখন মুখ ভার, আবার কখন ঝমঝম করে চলে এলো তুমি বুঝতেও পারবে না। এই হচ্ছে বর্ষার আকাশ। কিন্তু আমাদের তো আর কাজ থেমে থাকবে না, সে বর্ষা শীত গ্রীষ্ম যে কালই আসুক, আমাদের তো থেমে থাকবে না, আমাদের তো কাজ করে যেতেই হবে। ওই জন্য চলো জামা কাপড়গুলো কেচে এক এক করে মেলে দিই, দিয়ে তারপরে মনে হয় আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো বন্ধুরা, সকাল দুপুর অবধি তোমাদের ভিডিওটা শেয়ার করেছি, আর করতে পারছি না, পারবো না, কেননা আমার স্টোরেজ ফুল। অথচ কোনো ভিডিও নেই, রোজের রোজ ভিডিও করি আর আমি ডিলিট করে দিই, কিন্তু তারপরও স্টোরেজ ফুল। ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করার জন্য অন্তত একটুখানি স্টোরেজ ফাঁকা করেছি বলে তোমাদের ভিডিওটা শেষ করে দিই। অত টাকা দিয়ে আইফোন কিনলাম শখ করে, কিন্তু খালি স্টোরেজ ফুল। 2-4টে ভিডিও করলেই স্টোরেজ ফুল, করতে পারছি না। আর হয়তো আমি লং ভিডিও দিতে পারবো কি জানি না, আমাকে মনে হচ্ছে ওই শর্টসে ছোটো ছোটো করে ভিডিওটা দিতে হবে। তো চলো আজকে ভিডিওটা আমি শেষ করে দিই। সকালে তো মানে করেইছি সব শেয়ার, তারপরে তো পুজো দিয়েছি, খেয়েছি, সন্ধেবেলা চা খেয়েছি, চা সন্ধে দিয়েছি, চা খেয়েছি। আবার তো রাতে রান্নাই আছে, রাতে ওই পরোটা আর একটু আলু ভাজবো, এই রাতে খাওয়া দাওয়া হবে। তা আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপর বকলে আবার মনে হয় স্টোরেজ ফুল দেখিয়ে দেবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, লাইক কমেন্ট করতে তো আর টাকা লাগে না, শুধু একটা আঙুলের চাপ লাগে, সেটা একটু করে দিও। তাহলে আমি অনেকটা মোটিভেট হই, আরও নতুন নতুন ভিডিও করার এনার্জিটা পাই। আসলে যদি মানে ভিডিও যদি লাইক কমেন্ট বা ভিউজ না হয় না, ভিডিও করার এনার্জি থাকে না। তো চলো
ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের ভগবানের কাছে, আমার কুঞ্জবিরের কাছে প্রার্থনা করি তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো। আর সরি, আর ভিডিও শেয়ার করতে পারলাম না আমি, যেহেতু স্টোরেজ ফুল হয়ে গেছে, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।